This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। চলুন একবার টোলপুর, মাফ করবেন, বোলপুরের দিকে নজর রাখবো। তোলাতঙ্কে এখন কাঁপছে বোলপুর। এবার তোলাবাজির শিকার খোদ ভারতীয় সেনার একজন জওয়ান। পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতনে ঘুরতে গেছিলেন ওই সেনা জওয়ান। শান্তিনিকেতনের ভিতর গাড়ি রাখেন তিনি, কিন্তু গাড়ি বের করার সময় তাকে জোর জবরদস্তির মুখে পড়তে হয়। তার কাছে জোর করে পার্কিং ফি আদায় করা হয়, এমনটাই অভিযোগ। মোহাম্মদ হাবিবুর রহমান ভারতীয় সেনাতে কাজ করেন। তিনি পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে বেড়াতে এসেছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনে। একেবারে পরিবারের মহিলা, ছোট শিশুরা রয়েছে, সকলকে নিয়ে সেইখানে সেই দাদাগিরির কবলে পড়লেন। কীরকম দাদাগিরি না, গাড়ি যখন ঢুকেছে পার্কিং ফি দিতে হবে। তিনি নিজের পরিচয় দেন, অনুরোধ করেন যে এই বেআইনি পার্কিং নেবেন না। তারপর শেখ নাসিরের নাম করে বেশ কিছু লোক তাদের ঘিরে ধরে জোর করে পার্কিং ফিজ নেয়। বিশ্বভারতীতে, বোলপুরে এমনটাই কিন্তু দস্তুর। কোথাও পার্কিংয়ের নামে বেআইনিভাবে টাকা তোলা, কোনো পারমিশন নেই। কোথাও আবার পুরসভার নামে পরপর টোল, মানে বোলপুর বোধহয় টোলপুর। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বীরভূম। অফিস বিল্ডিং এর বাইরে গাড়ি রাখা ছিল, তাহলে কেন পার্কিং ফি দিতে হবে প্রশ্ন করতেই পারেন। প্রশ্ন করা মানুষের অধিকারের মধ্যে পড়ে। এই প্রশ্নই তুলেছিলেন ওই সেনা জওয়ান। অভিযোগ, নিজের পরিচয় দেওয়ার পরও রেয়াত করেনি শেখ নাসিরের লোকজন। একবার ভেবে দেখুন, সেনা জওয়ান বলছেন তিনি সেনা জওয়ান, তারপরেও নাসিরের লোকজন কোনো রেয়াত করেনি। সেনা জওয়ানকে ঘিরে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ নাসিরের শাগরেদদের বিরুদ্ধে। অবশেষে দাবি মতন টাকা দিয়ে ছাড়া পান ওই সেনা জওয়ান। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার। ভাই বোন নিয়ে এখানে ঘুরতে এসেছি, আনঅথরাইজ পার্কিংয়ে। এখানে বলল যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে বাধ্যতামূলক। আমি বললাম যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ। জবরদস্তি বললো আপনাকে দিতেই হবে, নাহলে এখান থেকে একটা জবরদস্তি যে আপনাকে যেতে দেবো না। হ্যাঁ, ভয় দেখাচ্ছে। এজেন্সি শেখ নাসির, ওরা কিছু মতেই শুনলো না, আর সমানে দাদাগিরি শুরু করেছে। শুধুমাত্র আমার দিতে এই কারণে বাধ্য হয়েছে যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, ফ্যামিলি নিয়ে এসছে, ওই জন্য দাদা বাধ্য হয়ে দিতে। ভয়েই দিয়েছে, না ছাড়া হয়তো দিত না। ভাই তো এটা বলেছে যে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ার, তারপরে ওইসব কোনো কথা শুনেনি, রীতিমতো আমাদের সঙ্গে হম্বিতম্বি করেছে এবং আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভয়ে। হ্যাঁ, একদম ভয়ে বাড়ি ফিরে যাচ্ছি। শুধুই কি একটা ঘটনা? শুধুই কি শান্তিনিকেতন? বোলপুর শহর জুড়ে চলছে দেদার তোলাবাজি। ট্রাক হোক কিংবা ছোট গাড়ি, বাইরের কোনো গাড়ি দেখলেই চলছে জবরদস্তি। শহরে বিভিন্ন প্রান্তে দেদার তোলাবাজির অভিযোগ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এই শেখ নাসির এবং তার দলবলের বিরুদ্ধে। তোলাবাজির ভয়াবহ ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। নেই কোনো বৈধ কাগজ, ভুয়ো কাগজ দেখিয়ে টোলের নামে চলছে তোলাবাজি। শহরে ঢোকা বেরোনো 6টি জায়গায় বোলপুর পুরসভার নাম করে দেদার তোলাবাজির অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, টেন্ডার কিভাবে শেখ নাসিরের নামে চলছে বেআইনি এই টোল? কোনো উত্তর নেই বোলপুর পুরসভার কাছে। ফোনই তোলেননি বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ। তাকে ফোন করা হয়েছে, টেক্সট করা হয়েছে, কোনো রিপ্লাই তিনি দেননি। মুখে কথা নেই বেআইনি টোল কর্মীদেরও। তিনি এই বাইপাসের ওপরেই বসে রয়েছেন এবং সেখানে একদম পুরো বোলপুর পুরসভা বলে অনুমোদিত এজেন্ট শেখ নাসির। টোল রেট দেওয়া আছে, 4 চাকা গাড়ি 30 টাকা, 10 চাকা গাড়ি 85 টাকা, বাস 60 টাকা, 6 চাকা গাড়ি ট্রাক 50 টাকা, 407 গাড়ি 40 টাকা, 4 চাকা ছোট গাড়ি 30 টাকা। অর্থাৎ এই রেট বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু পুরসভায় কি টেন্ডার হয়েছে? প্রশ্ন সেখানেই। অনেকেই টাকা দিয়ে চলে যাচ্ছেন যারা জানেন না, কেউ ভয়ে দেন, সেই তথ্যও রয়েছে, সেই ছবিও রয়েছে আমাদের কাছে। এইভাবেই বোলপুরে একের পর এক টোলপুর হয়ে টোলের রাজত্ব চলছে। নাম লেখা রয়েছে শেখ নাসির। কে এই নাসির? আমরা এখন খুঁজবো সেই নাসিরের খোঁজ। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বোলপুর। কার টোল? কে মালিক? কে শেখ নাসির? মালিক কে? শেখ নাসির। কোনো পুরসভার পারমিশন নেই। পারমিশন দেখান, পারমিশন দেখান। কি এটা? রেফারেন্স নাম্বার নেই, ডেট নেই, এটা কি?
মেমো নাম্বার রেফারেন্স নাম্বার কোথায়? ওটা তো ওখানকার টেন্ডারের রেফারেন্স নাম্বার। টেন্ডারেই তো চলছে স্যার এটা। কোনটা? এটা এই চিঠিটা তো রেফারেন্স নাম্বার দেওয়া আছে, টেন্ডারের নাম্বার নেই। আপনার যে পারমিশন পাওয়ার কথা সেটা নেই। এই দেখুন স্যার টেন্ডার এটা কি লেখা আছে এখানে? রেফারেন্স দিয়ে হয় না। আপনার কাছে পারমিশন লেটার কোথায়? এই যে টাকা তুলছেন রাস্তা থেকে হ্যাঁ শেখ নাসিরের নামে, নাসির জানেন এটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই ওনার নামে চলছে, তো উনি জানবেন না? আপনি কি জানেন যে টেন্ডার নিয়ে উনি নিয়েছেন নাকি হ্যাঁ। আপনাকে কর্মী হিসেবে রেখেছেন? আমাকে তো কর্মী হিসেবে রেখেছেন, আমাকে কর্মী হিসেবে রেখেছেন, আমি কর্মী। আপনি কি জানেন তিনি টেন্ডার নিয়েছেন কি নেননি? হ্যাঁ স্যার, আমরা কি তো এটাই করেছেন? জানি স্যার টেন্ডার হয়েছে। আপনি কি দেখেছেন? আপনি কি সেই কাগজ দেখেছেন? সেটা আমরা তো কর্মচারী, আমরা কি করে বলবো স্যার? এখানে টোল এই বড় গাড়িগুলো লাই, আর ছোট গাড়িগুলো চেনাশোনা যেগুলো সেগুলো ছেড়ে দেয়। বাইরের গাড়ি হলে বাইরের গাড়িগুলো নেই, লোকাল গাড়িগুলো ছেড়ে দেয় যেগুলো 4 চাকা। কি করে বুঝবে লোকাল না বাইরে? এই যে প্রত্যেকদিন যাওয়া আসা করে না, গাড়িগুলো বুঝতে পারা যায়, নাম্বার থেকে ধরা যায় যে এটা কলকাতার নাম্বার না কোথাকার নাম্বার। বাইরের গাড়ি হলে হ্যাঁ হ্যাঁ, বাইরের গাড়ি 4 চাকাগুলো দেয়। কর্মী বলছেন নাসির জানেন, কিন্তু তিনি বোধহয় এটা জানেন না যে আমাদের ক্যামেরা পৌঁছে গেছিল জামমুনি মোড়ে, আমাদের ক্যামেরা পৌঁছে গেছিল লায়েক বাজার মোড়, মকরমপুর রোড, সতীঘাট মোড়, কাশিম বাজার মোড়, আর সব জায়গাতেই সেই একই ছবি। ভাই কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলছেন? আমি আমার গ্যারেজ আছে দোকান। কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন বলবেন? বলবেন? এখানেও বলা চলে জামবনি, যেটা এখানে পরপরই ছাপানো প্যাড রয়েছে, এবং এখানেও দেদার টাকা তোলা হচ্ছে। কেন টাকা তোলা হচ্ছে, কিসের, পুরসভার পারমিশন আছে কিনা, পুরসভার পারমিশন বলে একটি জেরক্স কপি দেখানো হচ্ছে, সব মিলিয়ে কিন্তু কোনো উত্তর নেই। এইভাবেই কিন্তু বোলপুরে 7 জায়গায় 8 জায়গাতেই টাকা তোলা চলছে, অর্থাৎ টোলের নামে তোলাবাজি চলছে। TV9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বোলপুর। আপনাদের কি এখানে গাড়িটা দাঁড় করালো, কি টাকা নিল? হ্যাঁ, মিউনিসিপালিটি টোল। টোল? মিউনিসিপালিটি এরকম কি টোল যেতে আসতে দিতে হয়? যাওয়ার সময় দিতে হবে। হ্যাঁ, যাওয়ার সময় লাগে, আসার সময় লাগে না। এটা তো বেআইনি টোল, তো পারমিশন নেই। সেটা কি করে জানবো আমার স্যার? সেটা তো আমরা বলতে পারছি না। টোল বলি টোল লাগবে, তাই জন্য টোল দিলাম। ভয় দিতে হবে? ভয়ে না, টোল লাগবে দিতে হবে, না দিলে তো ঢুকতে দেবে না। এইটাই বললো। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, আবারও সেই প্রশ্ন, নামটা কি বলবো, বোলপুর নাকি টোলপুর? যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে দিনের পর দিন, মাসের পর মাস, এই 2.5 বছর ধরে টোলের টাকা তোলার সেই শেখ নাসির পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যায় যে তিনি একাধিক বালিঘাটের ইজারা অথবা বেআইনি বালিঘাট, এখানে তার সঙ্গী সাথী যারা রয়েছেন তারা যেটা বলছেন যে তিনি ডাম্পারের ব্যবসা করেন, কেউ বলছেন তিনি আরও অন্যান্য গাড়ি টাড়ির ব্যবসা করছেন। সব মিলিয়ে শেখ নাসির এক বর্ণময় চরিত্র। শেখ নাসিরের বাড়ির ছবি দেখলে তোমার মাথা খারাপ হইবে। সেই বাড়িতে সার দিয়ে পরপর বহু মূল্যবান গাড়ি, 50 লাখ, 60 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দামের গাড়ি রাখা রয়েছে। কি করেন তিনি? ট্যাক্স দেন কিনা, ইনকাম ট্যাক্স মেটান কিনা, নানান প্রশ্ন এখানকার মানুষের। তবে শেখ নাসির বলে একজনকে দেখা যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে গত 26শে মে যে মহামিছিলের লোক কত হয়েছে কেন্দ্র করে আমরা ওই কদর্য ভাইরাল ফোন যেটা শুনছিলাম যে 12,000-13,000 লোক, তখন ওসি লিটন হালদারকে বলতে শুনছিলাম না অনেক লোক হয়েছিল। কেন তুই বলেছিস 12-13,000 লোক হয়েছে মাত্র? এই যে 26শে এপ্রিলে মে মাসের মিছিল, 26শে মে মিছিল, সেখানে দেখা যাচ্ছে একটি হুড খোলা জিপ। সেই জিপটি এই শেখ নাসিরের, সেই জিপের মাথাতে রয়েছেন অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী, আরও সমস্ত সুদীপ্ত ঘোষ, তৃণমূলের কোর কমিটির সব নেতারা, এবং সেখানেই নাসিরের মুখ দেখা যাচ্ছে যে ইনি শেখ নাসির। তাকে অবশ্য দলের মানে পার্টি অফিসে সেরকমভাবে দেখা যায় না, তাকে দলের এই বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়, সংগঠনে দেখা যায়। তাহলে এই শেখ নাসির তাহলে কি ওই ডাম্পার ব্যবসায়ী, বালি ব্যবসায়ী বা পাথর ব্যবসায়ী? এই প্রশ্নটাই রয়েছে। এবং যদিও এই বিষয়ে দলের কেউ, না কোর কমিটির কোনো সদস্য, না তৃণমূলের যারা জেলার মুখপাত্র রয়েছেন, কেউ মুখ খুলতে চান না, কেউ কোনো কথা বলতে চান না। আমরা বারে বারে যোগাযোগ করেছি। এই শেখ নাসির লিখে দিয়ে, বোলপুর পুরসভা লিখে দিয়ে দেদার টাকা তোলা হচ্ছে শুধু বোলপুর শহরে। আমাদের চোখে পড়েছে 6টা জায়গা, এবং তা নিয়ে কেউ কোনো মুখ খুলছে না, না
বোলপুর পুরসভার চেয়ারপারসন তিনি মুখ খুলছেন, তন্ময় যোগাযোগ করেছিল একাধিকবার। শেখ নাসির তিনিও টু শব্দ করছেন না, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাজ্যের শাসক দলের কোর কমিটির ওখানকার একাধিক সদস্যকে তন্ময় সকাল থেকে ফোন করেছিল, টেক্সট করেছিল, তারাও এই বিষয়টা নিয়ে টু শব্দ করছেন না। কিন্তু শেখ নাসির তার পরিচয় নিয়ে রাজনৈতিক তর্জা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে বৈধ তো কোনো কিছু নেই, এখানে অবৈধ বালিঘাট, অবৈধ পাথরের ডিসিআর, অবৈধ জেলা পরিষদের টোল, সাধারণ তৃণমূলের তোলা তুলে খাওয়ার টোল, অবৈধ বেআইনি কয়লা খনি, এখানে তো সবকিছুই অবৈধ। এবং এখানে পুলিশ প্রশাসন কার্যত ঠুটো। তার আবার একটা উদাহরণ বোলপুরের সাম্প্রতিকই অবৈধ টোল চালানোর ঘটনা। অনুব্রত যাওয়ার পর না, তখন বিজেপির সঙ্গে তৃণমূলের খটাখটি চলছিল, ফলে টোলফোল বন্ধ হয়েছিল। এখন আবার তাদের মধ্যে সম্পর্কের একটা স্থিতি এসছে যে তুমি তোমার মতো লুটে খাও, আমি আমার মতো লুটে খাবো, কেউ কারোর বিরুদ্ধে বলবো না। সেই জন্য আবার টোল খুলেছে, সবই অবৈধ টোল। এইগুলো হচ্ছে আগামী দিনে নির্বাচনে যারা চুরি করবে, ডাকাতি করবে, নির্বাচন করতে দেবে না, সন্ত্রাস তৈরি করবে, তাদেরকে করে কমে খাওয়ার জন্য এইসব ব্যবস্থা আছে। পুলিশের সাহায্যে তোলাবাজি করা হচ্ছে, অথচ পুলিশের বাড়ির মা এবং স্ত্রীকে অপমান করলে সেই অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকানো হচ্ছে না। কিন্তু তার সাকরেদ কে শেখ নাসির, সে জোর জবরদস্তি টাকা তুলছে। মুখ্যমন্ত্রী জানেন না এই টাকার 70-30 হিসেবে কোথায় যায়? কলকাতায় যায়, কালীঘাটে যায়। মুখ্যমন্ত্রী কিভাবে চুপ করে আছেন বাংলার মানুষ দেখছে। 2026-এর বিধানসভা ভোটে তার জবাব হবে। আমরা খবর শুরু করেছিলাম একটা ছবি দেখিয়ে, একটা অভিযোগ দেখিয়ে, যেখানে শান্তিনিকেতনে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছিল আমাদের দেশের বীর জওয়ানকে। আর এবার বীরভূমের আরেকটা ছবি, ট্রেড কালচারের শিকার হাইকোর্টের একজন আইনজীবী, তিনিও শান্তিনিকেতনে বেড়াতে গেছিলেন, আর সেখানেই তার এমন ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী, রাস্তা আটকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে, ধাওয়া করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। বীরভূম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দুষ্কৃতীরা। ভেবে দেখুন একবার, বেড়াতে গিয়ে হুমকির শিকার হাইকোর্টের আইনজীবী, তাহলে আমজনতার কি হতে পারে ভাবলেই শিউরে উঠছেন অনেকেই, যারা প্ল্যান করেছিলেন এই উইকেন্ডে শান্তিনিকেতন যাবেন। আমার গলার কলা ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না। পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে। গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই আমাকে একই কথা বললো যে কী রে, তোকে বললাম যে বীরভূমে থাকবি না, বেরিয়ে যাবি, তো তোকে কিন্তু মেরে দেবো, তোকে বলেছি তোকে জানে মেরে দেবো, তোকে কিন্তু সালা জানে মেরে দেবো। খুবই আতঙ্ক আছে, আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।